হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের বলবো কিভাবে আমি হোয়াটসঅ্যাপে চ্যাট লক করে রাখতে পারি। সবাই করে রাখতে পারো, খুব ইজি। কারো কোনো সিক্রেট কোনো চ্যাট বা কারোর সঙ্গে চ্যাট করছো যেটা কেউ দেখতে না পারে হোয়াটসঅ্যাপ নিলে, তার জন্য চ্যাট লক ফিচার্সটা এসছে এবং সেটা অনেক দিন থেকে এসছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ ফিচার্স, একটা অনেকে ব্যবহার করছে এবং আজকে এর সম্বন্ধে আমি ভিডিওটিতে পুরো বলবো। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যদি ভালো লাগে কাউকে শেয়ারও করতে পারো যদি কারো দরকার। আর কিছু বলবো না, চলুন ভিডিওটা দেখা যাক। কিভাবে আমরা চ্যাট লক করব, খুব ইজি প্রসেস। চলো, প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে যেতে হবে। আমার এখানে একটি ফোনে কাজ করছি, যদি স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় তাহলে বুঝবে যে আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি, সেই জন্য স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, ওখানে আমি বলে দিব। আমার একটি ফোনে করছি, তাই দুটো হোয়াটসঅ্যাপ আছে, আমার ডুয়েল হোয়াটসঅ্যাপ, তাই এই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে আমি দেখাবো যে কীভাবে চ্যাট লক করলে মেসেজ আসে বা আসে না, কী করতে হয়, কী সব কিছু বলবো। চলো, প্রথম আর একটি হোয়াটসঅ্যাপ যেটা হচ্ছে এই অভিষেক নামে আছে, এটাকে আমি চ্যাট লক করতে চাই। এই যদি কোনো মেসেজ করবে যাতে কেউ দেখতে না পারে বা কেউ পাসওয়ার্ড ছাড়া খুলতেও না পারে, সেই জন্য কীভাবে করব চলো। প্রথমে আমি এই চ্যাটটা ক্লিক করে রাখবো, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে উপরে ডান দিকে যে তিনটে ডট আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো 1 2 3 4 5 6 নম্বর অপশানে এখানে আছে লক চ্যাট। লক চ্যাটে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে কিপ দিস চ্যাট লক অ্যান্ড হেডেন, এটা এখানে থাকবে, এখানে অপশান হবে কন্টিনিউ লেখা থাকবে, এই কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউ করার পর তোমার পাসওয়ার্ড চাইবে, তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে তুমি ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দিতে পারো। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখো লক চ্যাট দেখিয়ে দিল, ওই যে চ্যাটটা আর নেই। এবারে আমি যদি ওখান থেকে মেসেজ করি এখানে, তাহলে এই লক চ্যাটে মানে চ্যাটটা কেউ দেখতে পাবে না। কোনটা নোটিফিকেশান আসবে, সব আসবে, বাট চ্যাটটা দেখতে পাবেন। কীভাবে করা যাবে, আমি আর একটা হোয়াটসঅ্যাপে যাব, এখানে আমি সেখানে সিলেক্ট করে এখানে একটা মেসেজ করব, হাই বলে লিখে দিলাম, সেন্ড করে দিলাম। দেখো এখানে একটা এসছে নোটিফিকেশান, এখানে নোটিফিকেশান এসছে। এই নোটিফিকেশানে আমি ক্লিক করার পরে খোলা যাবে না, কারণ এখানে চ্যাট লকের সিম্বল থাকবে। তো সেটা আমরা কিভাবে করব, আমরা এই চ্যাট লকের অপশানটা এখানে আমরা যদি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিই তাহলে মেসেজ আসবে, এখানে হাই লেখা আছে, হাই লেখা আছে। এবার একটা কথা, ধরো কেউ একটা জেনে নিল যে মেসেজ এসছে, চ্যাট লক দেখাচ্ছে, তার মানে মনে একটা কোশ্চেন জাগবে যে এই চ্যাট লকটা কীভাবে আছে, তাহলে কেউ তো আছে এখানে, এটা তো বোঝা যাবে। তো সেটাও একটা বলবো কীভাবে সেটাকে অফ করা যায়। এবার আমরা চাইছি যে চ্যাট লকটা দেখিয়ে দিলাম কীভাবে লক হয়, এবার আনলক কীভাবে করবো। আনলক কীভাবে করা যায়, যখন মেসেজ আসবে এই যে চ্যাট লক দেখা যাচ্ছে, এবারে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পাসওয়ার্ড আর বেরিয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট চাইবে, দিয়ে দিলে এখানে দেখা যাবে এটা মেসেজ লিখেছে একজন চ্যাট লক করা আছে। এখানে একজন নয়, এখানে যত জন খুশি পারো তুমি চ্যাট লক করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে চ্যাট লক থেকে বার করবো কীভাবে, সিলেক্ট করব, এখানে যাব, তো এই তিনটা ডটে আনলক চ্যাট করে দিব। পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা মানে যেটা আমরা স্ক্রিন লক রেখে রাখি, ওটা করে দিলে হয়ে গেল, চ্যাট লক থেকে বেরিয়ে গেল। এবারে আর একটা কথা, যেটা আমি আরেকটু আগে বলেছিলাম যে চ্যাট লক তো আমরা করে দিব, বাট মেসেজ কেউ দেখে নিল, এখানে চ্যাট লক যদি লেখা থাকে তাহলে একটা মনে কোশ্চেন থাকবে যে এখানে চ্যাট লক কেন লেখা আছে, তাই তো? তাহলে চ্যাট লকটা যাতে হাইড করা যায়, যাতে আমি কাউকে লক করেছি কেউ বুঝতেই না পারে, নতুন যদি কেউ ফোন নেয় বা হোয়াটসঅ্যাপ আমার ঘাটে, কীভাবে দেখবো না, এটাকে প্রথম লক করে দিয়ে আগে সিলেক্ট করলাম, তিনটা ডটে গেলাম, লক চ্যাট করে দিলাম, কন্টিনিউ করলাম, পাসওয়ার্ড দিলাম, শেষ করে চ্যাট লক করে দিলাম। এবার এটা কীভাবে হাইড করব, হাইড করতে চাই যে এই চ্যাট লক, এই যে লক চ্যাট দেখাচ্ছে এটা দেখাই যাবে না এখানে, কীভাবে করব, ক্লিক করে রাখবো, এটাকে আনলক করে নেব, একবার করে নিলাম, এখানে দেখা গেল। এবারে এখানে এই যে উপরে তিনটা ডট আছে, এখানে ক্লিক করে চ্যাট লক সেটিংস বলে একটা অপশান বেরাবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুটো অপশান থাকবে, হাইড লকড চ্যাটস আর সিক্রেট কোড। সিক্রেট কোডটা কি না, সিক্রেট কোড হচ্ছে ওইটাই যেটা পাসওয়ার্ড যে দেওয়া আছে, কেউ তোমার পাসওয়ার্ড জেনে নিল, তখন কেউ যদি পাসওয়ার্ড জেনে তাহলে তো খুলে দিবে। তাহলে পাসওয়ার্ডটা যদি আমি এখানে পাসওয়ার্ডটা কাজেই লাগবে না, এটা সিক্রেট কোড, এটা নতুন একটা পাসওয়ার্ড হবে। এখানে অফ আছে, এটাকে অন করে একটা যাই হোক পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। নেক্সট করে দাও, আবার ডবল চাইবে পাসওয়ার্ড, একটা নতুন পাসওয়ার্ড তোমার ইচ্ছা খুশি করে দিলে এটা একটা সিক্রেট কোড হয়ে গেলো। মানে ওই যে তোমার যে স্ক্রিন লকে যে পাসওয়ার্ড দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা আর এখানে কাজে লাগবে না। এখানে এটা অন করতে হলে তুমি যে নতুন একটা সিক্রেট কোড দিয়েছো ওইটা লাগবে, তাহলে কেউ ওটা কাউকে বলবেই না, খুলতে পারবে না। এবারে আছে হাইড লক চ্যাট, মানে তুমি এই চ্যাটটাকে হাইড করে দিতে দেখতেই পাবে না কেউ। কীভাবে হাইড করব না, এইখানে যে দেওয়া আছে এখানে অফ করা আছে, হাইলাইট করা নেই,
অফ করা আছে, এটাকে অন করে দিলে হাইলাইট হয়ে যাবে। সিক্রেট কোডটা চাইবে যেটা দেওয়া আছে, হাইট অন হয়ে গেল। এবারে দেখো গেমটা কি হয়। দেখো এখানে কোনো চ্যাট লগ বলে অপশান এলো, কিচ্ছুই এলো না। এবারে আমি ওখান থেকে এখন আমি এখান থেকে আরেকটা মেসেজ করব। আবার লিখে দিলাম, হাই লিখে দিলাম, এলো নোটিফিকেশান, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান এলো। কিন্তু এই নোটিফিকেশানটা আমরা যখন খুলতে যাব তখন এখানে সিক্রেট কোড, আপনার হয়তো ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা, এখানে সিক্রেট কোড আর ফিঙ্গারপ্রিন্ট চাইবে। সিক্রেট কোড দিলে সিক্রেট কোড দিয়ে খুলবে, নাহলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তারপরে এটা দেখা যাবে। হয়ে গেলো। এবার বোঝা গেল যে সিক্রেট কোড আর কীভাবে হাইড করা যায়। এবার এটাকে যদি আমি করতে চাই, সিক্রেট কোডটাকে বাদ দিতে চাই, সিক্রেট কোডটাকে বাদ দিলে কীভাবে, আবার সেই চ্যাট লকে যাব, হাইটটাকে অফ করে দিব, কন্টিনিউ, সিক্রেট কোডটাকে অফ করে দিব, এই যে টার্ন অফ নিচে দেখা আছে, অফ করে দিব। এরপরে বেরিয়ে এলে, এবার বেরিয়ে যখন চ্যাট লগ আছে, এবারে শুধু চ্যাট লগ দেখা যাবে। এবার এটাকে ওকে করে ক্লিক করলে আবার চ্যাট লগ থেকে বেরিয়ে আসা যাবে। এখানে ক্লিক করলে পাসওয়ার্ড দিলে এখানে আবার ক্লিক করে এখানে সেই সিলেক্ট করার পর আনলক চ্যাট করে দিলে ব্যাস, এখানে পাসওয়ার্ড খুলে দিলে দেখো চলে এসছে সামনে। তাহলে আরেকবার আমি পুরো বলে দিই, চ্যাট লক করতে হলে কি করতে হবে। চ্যাট লক করতে হলে প্রথমে এটাকে সিলেক্ট করে রাখতে হবে, তারপর এখানে তিনটে ডটে ক্লিক করে লক চ্যাট করে দিতে হবে, কন্টিনিউ করে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, চ্যাট লক হয়ে গেল। চ্যাট লকটাকে হাইড করতে হলে কি করতে হবে, এখানে প্রথমে এটাকে খুলতে হবে, ভিতরে যেতে হবে, চ্যাট লকটাকে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে ভিতরে যেতে হবে, তারপর এই তিনটা ডট উপরে আছে সেখানে চ্যাট লক সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে এই যে হাইড লক চ্যাট, এটাকে অন করতে হবে। সিক্রেট কোড একটা চাইবে, মানে নতুন একটা পাসওয়ার্ড চাইবে, সেটাকে 2বার কনফার্ম করতে হবে। তারপর বেরিয়ে আসার পরে আর চ্যাট লকটাকে যে চ্যাটটা আসবে ওটা ডিসপ্লে হবেই না, সেখানে শুধু নোটিফিকেশান আসবে। নোটিফিকেশান কেউ দেখাই যাবে না, এটা একটা ব্যাপার থাকে। এরকম হলে চ্যাট লক দেখা যাচ্ছে, মানে একটা জিনিস থাকবে যে চ্যাট লক কেন থাকবে এখানে, কেউ নিশ্চয়ই আছে, তখন একটা সন্দেহ আসবে। আর এটাকে আনলক করে রেখে দিই। আশা করি বোঝা গেল সবার, এটাকে ইউজ করতে পারো। একটা সিক্রেট ব্যাপারের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি কারো খুব জরুরি দরকার হয়, কারো প্রয়োজন হয়, তাকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।